এক কংগ্রেস কর্মীকে বিয়ে করে বসলেন এক বিজেপি নেত্রী। বিস্ফোরক অভিযোগ আনলেন আগের পক্ষের স্ত্রী। আর এই নিয়ে হুলুস্থুলু সারা বাংলায়। কিন্তু কোথায় হলো এমন ঘটনা? কোন নেত্রী বা করলেন এমনটা? জানুন। এবারে নির্বাচনে ভরতপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ছিলেন অনামিকা ঘোষ। অন্যদিকে কংগ্রেসের প্রার্থী ছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন। অভিযোগকারিণী পূর্ণিমা দাসের দাবি, তার স্বামী উদ্দীপন দাস কংগ্রেস প্রার্থীর বুথ এজেন্ট হিসেবে কাজ করেছিলেন। আর সেই নির্বাচনের সময় থেকেই বিজেপি প্রার্থী অনামিকা ঘোষের সঙ্গে তার স্বামীর সম্পর্ক তৈরি হয়। পূর্ণিমার অভিযোগ, তিনি এই সম্পর্কের প্রতিবাদ করেছিলেন, কিন্তু প্রতিবাদ করার পরেই নাকি তার উপর অত্যাচার করা হয়। এমনকি তাকে মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন তিনি। এরপরেই তার দাবি, উদ্দীপন দাস অনামিকা ঘোষকে বিয়ে করেন, আর সেই বিয়েতে তিনি বেআইনি বলে দাবি করেছেন। তিনি বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী এবং বিজেপি রাজ্য নেতৃত্বের কাছে বিচার চেয়েছেন বলেও দাবি করা হয়েছে। কিন্তু বিজেপি নেত্রী অনামিকা ঘোষ কি বলেছেন? অভিযোগের পর এবার নিজের সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন অনামিকা ঘোষ। তিনি সরাসরি জানিয়েছেন, হ্যাঁ, তিনি বিয়ে করেছেন। তবে তার দাবি, এই বিয়ে কোনো গোপন ঘটনা নয়। অনামিকা ঘোষের বক্তব্য অনুযায়ী তাদের বিয়ে হয়েছে প্রায় 7 থেকে 8 দিন আগে। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার অভিযোগ ওঠার দিনেই যে বিয়ে হয়েছে বিষয়টা তেমন নয়। তিনি দাবি করেছেন, বিয়ের পর যাদের জানানো প্রয়োজন তাদের অনেককেই তিনি বিষয়টি জানিয়েছেন। তার বক্তব্য, তিনি লুকিয়ে বা চুপি চুপি বিয়ে করেননি, কিন্তু তারপরে তিনি অভিযোগ তোলেন তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে প্রচার চালানো হচ্ছে। বিশেষ করে তিনি দাবি করেন কিছু তৃণমূলের আইটি সেল তাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। কিন্তু কিছু টিএমসির আইটি সেল আছে যারা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো তাদেরকেই আমি বলতে চাইছি, আমি বিয়ের পর এমন না যে আমি লুকিয়ে ছুড়িয়ে বিয়ে করেছি। আমি বিয়ে করেছি এবং বিয়ের পর আমি যেখানে যেখানে জায়গা মতো কম বেশি সকলকে জানিয়েছি। অর্থাৎ অনামিকা ঘোষের বক্তব্য অনুযায়ী এই বিতর্কের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। এছাড়া তিনি জানিয়েছেন যে মহিলা তার বিরুদ্ধে অভিযোগ করেছেন, তার জন্য আইনের পথ খোলা রয়েছে। অর্থাৎ যদি তার কোনো অভিযোগ থাকে তাহলে তিনি আদালত বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে লড়াই করতে পারেন। পাশাপাশি অনামিকা ঘোষ জানিয়েছেন তিনি অভিযোগকারিনীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন। তার দাবি, সোশ্যাল মিডিয়ায় যে ধরনের লেখা প্রকাশ করা হয়েছে তা পরিকল্পিত বা স্ক্রিপ্টেড। এমনকি কে বা কারা সেই লেখা দিয়েছেন তা নিয়েও কটাক্ষ করেছেন তিনি। অর্থাৎ একদিকে পূর্ণিমা দাসের অভিযোগ, তার স্বামীকে কেন্দ্র করে তাকে নির্যাতন করা হয়েছে এবং তার স্বামী বিজেপি নেত্রীকে বিয়ে করেছেন। অন্যদিকে অনামিকা ঘোষের বক্তব্য, তিনি স্বেচ্ছায় বিয়ে করেছেন, বিষয়টি গোপন করেননি এবং তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তাহলে আসল সত্যিটা কি? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।